দেখো অন্য সব বর্ণের থেকে একটু ছোট হয়ে গেল না? সকলে কবি নয়, কেউ কেউ কবি। তেমনি শিক্ষকতা এমন এক পেশা যার হাত ধরে গড়ে ওঠে এক একটা আদর্শ সন্তান, দেশ ও মানবজাতির জন্য এক একটা আলোকবর্তিতা। দীর্ঘ জীবনে বিনা বেতনে প্রাইভেট পড়িয়েছেন শিক্ষার্থীদের, ক্লাস ছাড়াও আলাদা সময়ে নিজের খাটুনি দিয়ে পড়িয়ে যাচ্ছেন। এমনভাবে ৩৫ বছরের শিক্ষকতা জীবন চলছে সাদামাটা জীবনযাপন করা এই শিক্ষকের। প্রতিদিন প্রিয় শিক্ষকের সাথে দেখা করতে আসে সাবেক ছাত্ররা। প্রত্যেকজন মানুষ মানে স্যারের মতো কোনো মানুষ হয় না, মানে কোর্টে সারা বাংলাদেশে স্যারের মতো কোনো লোক হয় না আমার জানা মতো। স্যার আমাদের স্যারের বাসায় কোচিং করাতে কোনো বেতন নিত না। সাপ্তাহিক বেতন ৬০ টাকা ছিল, এই ৬০ টাকা বেতন আমরা কোচিং করতাম। আমরা স্যারের ভালোবাসা বলে বোঝাতে পারবো না। আর আমরা এটা ভেবে আসছি স্যারের বিচার আমরা অনেক ভালোবাসি। একবার স্যারের যে লোক ছিল, স্যারের অনেক ভালো একজন লোক ছিল, সৎ একজন লোক ছিল। পুরো জীবনটা কাটিয়েছেন আমাদের ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সে আমাদের জন্য বিয়ে শাদী করে নাই, তার কোনো সন্তানাদি নেই। আমরা সকলেই তার সন্তানের মতো ছিলাম। এখনো যারা আছে স্কুলে সবাই স্যারের সন্তানের মতোই। সুজিত কুমার সাহা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘ ৩৫ বছরের চাকরি জীবন শেষে সদ্য তিনি অবসরে গেলে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আন্তরিকতার সাথে তার নিজ সন্তানের মতো আমাদেরকে পড়া বুঝিয়ে দেন। স্যারের আদর ভালোবাসার কথা আমরা কখনোই ভুলতে পারবো না। মানে কালকে যে আমরা স্যারের বিদায়ের কথাটা শুনছি, মানে আমরা অত্যন্ত বেদনাকাতর ছিলাম। আমরা কখনো স্যারের অবদান ভুলতে পারবো না। এমন একজন স্যার পেয়ে আমরা কৃতজ্ঞ। তার আমাদের স্কুলে এসে সর্বপ্রথমেই আমাদেরকে মানে আচরণ ঠিক করার কথা বলতেন যে তোমরা সবার সাথে ভালো ব্যবহার করো, এই করো সেই করো, মানে ভালো আচরণের কথাটাই স্যার আগে আমাদেরকে বলতেন। সবসময় বলতো তোমরা সবসময় একজন সৎ মানুষ হও, তোমরা কাউকে কখনো মারবে না, সবার সাথে ভালো ব্যবহার করবে। আমরা যদি পড়া না পারি স্যার আমাদের বলে, শাসন করে, তারপর আমাদের পড়াটা বুঝিয়ে দেয়। স্যারকে আমরা শিক্ষকের পাশাপাশি একজন গুরুজন হিসেবে শিখি, আমরা বাবা মার মতো স্যারকে দেখতে পাই। সাদামাটা জীবনযাপন করা এই মানুষটা একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানান অভিভাবকরা। মেয়ে ছেলে পড়ছে যে খুব ভালো লোক, আচার ব্যবহার খুব ভালো। তার মেয়ে পড়ছে, সবাই পড়ে গেছে, তার মতো ছেলে মেয়েরা পড়াইছে, খুব ভালো লোক। স্যার মেয়ে পড়ছে, 2 স্যার পড়ছে। আমরা যাইতেছে আমরা কষ্ট দেখছে না কাঁদছে, এই 2টি কষ্ট, এই স্যারটা থাকলে আমরা ভালো লাগবো আর উন্নত হইব। সুজিত সাহার পাঠদানে রয়েছে ভিন্নতা। তিনি অবসরে গেলে পরবর্তীতে স্কুল কিভাবে চলবে তা নিয়ে সংশয়ে স্কুলের শিক্ষকরা। ওই দিন ছাত্ররা যে আবেগ আপ্লুত হয়েছিল, আসলে এটা বলা বাহুল্য, এটা করুণ দৃশ্য। আমরা সবাই, শুধু ছাত্রছাত্রী নয়, আমরা শিক্ষক যারা আছি সবাই তাদের জন্য খুবই আমাদের মনটা খুব দুঃখ ভারাক্রান্ত হয়েছিল ওই দিন। এরকম ব্যতিক্রম ধর্মী প্রধান শিক্ষক পাওয়া খুব দুষ্কর। সারা বাংলাদেশে কয়েকটা এরকম স্যার পাওয়া যায় কিনা আমার খুব সন্দেহ লাগে। দুর্বল স্টুডেন্টদেরকে স্যার খুবই পায়োনিয়ার হিসেবে দেখে আর কি, ওই স্টুডেন্টগুলি যেন ভালো করে এর জন্য স্যার খুব চেষ্টা করে। আমি আরো 2টা স্কুলে চাকরি করে আসছি, তবে ওনার মতো প্রধান শিক্ষক আমি আর পাই নাই। ওনার চাল চলন, পড়ানোর ধরন এবং চাকরি জীবনে সঠিক সময়ে আসা, সঠিক সময়ে যাওয়া, এমনকি স্যার সারা দিন স্যার বাচ্চাদের জন্য অনেক কাজ করছেন। তার যে কঠোর পরিশ্রম তা তুলনাহীন, কারোর সাথে তুলনা করা যায় না। স্যার অত্যন্ত ভালো, অত্যন্ত মেধাবী এবং ন্যায়, শর্ত ও নিষ্ঠার সাথে উনি চাকরি করছেন। থাকলে আমরা যে স্কুলটা কিভাবে সামলাই, মানে এটা বিধাতা বিনে কেউ জানে না আর কি। স্যারের যে উদ্যমী একটা প্রচেষ্টা নিজস্ব, এতে স্যার হলেন ওনার মূলত কোনো কিছুটার নাই। উনি একাগ্র চিত্তে, একাগ্র মনে স্কুলকেই উনি ওনার বাড়ি ঘর সংসার ছেলে মেয়ে এইভাবে ভেবেই কিন্তু মূলত উনি স্কুলে 8:30 থেকে সন্ধ্যা অবধি উনি স্কুলে থাকেন এবং নির্দিষ্ট সময়ে স্কুল ছুটির পরেও উনি অপেক্ষা করেন বৈশা যে যদি প্রাক্তন কোনো স্টুডেন্ট ওনার সাথে এসে দেখা করে, এবং দেখা যায় মূলত প্রতিদিনই কেউ না কেউ এসে দেখা করে, স্যারকে দেখতে আসেন বা স্যারকে নিয়ে একসাথে বসে কথা বলার এই সুযোগটা উনি হারাতে চান না। কাগজ কলমে বিদায় হলেও একজন শিক্ষকের কোনো স্থায়ী বিদায় হয় না। কখনো হয়তো শিক্ষার্থীদের সাথেই আমার মৃত্যু হবে এবং তারাই আমাকে কাঁধে নিয়ে জীবনের শেষ যাত্রা করবে বলে জানান তিনি। অনেকে বলে যে স্যারের তো কোনো সন্তান নেই, আমি বলি আমার হাজার হাজার সন্তান। আমি শিক্ষকতা পেশাটাকে নেশা এবং পেশা দুইভাবেই নিয়ে নিয়েছি। ছোট সময় থেকে আমার ইচ্ছা ছিল, প্রবল ইচ্ছা ছিল শিক্ষকতা করার। বিশেষ করে ছোটদেরকে আমি এতটাই ভালোবাসি যে ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমার এদের জন্য আমার মন চায় যে এদের জন্য আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করে দেই। এদেরকে না দেখে এক মিনিটও থাকতে পারি না। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে রয়েছে বলে জানান
জানান কটিয়াদী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার। আমাদের সুজিত স্যার, তার যে অবস্থান, তার যে সুনাম, তার যে গ্রহণযোগ্যতা, তার যে শ্রম মেধা যেটি তিনি প্রাথমিক শিক্ষার জন্য দিয়েছেন এ পর্যন্ত, বিশেষ করে চাকরি জীবনের প্রায় পুরো সময়টাই তিনি এই স্কুলের জন্য দিয়েছেন। এই স্কুলের উন্নতি, এই স্কুলের শিক্ষার মান সবকিছুই, তার ধ্যান জ্ঞান সবকিছুই ছিল। যিনি শিক্ষায় আগ্রহী, যিনি শিক্ষায় অবদান রাখতে পারবেন, শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন, তাকে আমাদের নিয়ম নীতির মধ্যে আছে যে আমরা তাকে বিদ্যালয়ে সুযোগ করে দিতে পারি, এটা নিয়মই আছে। আর সুজিত বাবুর ক্ষেত্রে একেবারেই ভিন্ন, উনিও এখানে ছেড়ে যেতে পারবেন না এবং আমরাও ওনাকে যেতে দিব না।